নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। সোমবার সচিবালয়ের 2 নম্বর কনফারেন্স হলে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের প্ল্যান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি ওই অনুষ্ঠান থেকে রাজস্ব দপ্তরের একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। এই প্রকল্পগুলির ফলে আগামী দিনে রাজ্যের মানুষের অনেক উপকার হবে বলে আশা রাজ্য সরকারের। বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য সোনামুড়ার মহকুমা শাসকের অফিসে নতুন ভবন তৈরি করা হচ্ছে। সোমবার সেই নবনির্মিত ভবনটি পরিদর্শন করলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। প্রতিটি কক্ষ পরিদর্শন করার পর কাজের অগ্রগতির বিষয় নিয়ে তিনি আলোচনা করেন সোনামুড়ার মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে। রাজ্যের বিভিন্ন কলেজের ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ জানিয়েছিল সিপিএম এর ছাত্র ও যুব সংগঠন। সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দল ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করলেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর রায় বর্মন। ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করলেন তিনি। ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সম্প্রতি বিজেপি ও তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ চলছে মুখ খোলেন সেই বিষয় নিয়েও। সোমবার উত্তর জেলার কদমতলায় অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা কর্মসূচি। কদমতলা চন্দ্রকোলা টাউন হলে তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা পরিষদ এবং কদমতলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়। শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানের মঞ্চ থেকে অবসরপ্রাপ্ত 12 জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। সম্প্রতি বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তৈরাজবাড়ি এলাকায় দুষ্কৃতীদের হাতে গুরুতর আক্রান্ত হয়েছিল মোহনপুর বিধানসভার বীরমোহন গ্রামের সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোর দানিয়েল দেববর্মা। সোমবার তার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি পশ্চিম জেলার পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করার নির্দেশ দেন। এবছর ঝুলন যাত্রা শুরু হবে আগামীকাল 5ই আগস্ট থেকে আর চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। অর্থাৎ একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে। পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আগরতলার ইস্কন মন্দির, জগন্নাথ জিও মন্দির সহ কৃষ্ণ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই থাকবে বিভিন্ন ধর্ম বিষয়ক আলোচনা ও কীর্তন। পাশাপাশি ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থাও। আর জগন্নাথ জিও মন্দিরে থাকবে শ্রী ভগবত লীলা প্রদর্শনী। পানীয় জলের সংকট এবং দীর্ঘদিনের রাস্তা বেহাল থাকার দরুন রাস্তা সারানোর দাবিতে সোমবার দুপুরে অবরোধে সামিল হলেন ঊনকোটি জেলার কৈলাসহরের চিনিবাগান এলাকার বাসিন্দারা। কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুছড়া গ্রামের বাসিন্দারা। তাদের বিক্ষোভের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয় এবং বহু যাত্রী ও পথচারী সমস্যায় পড়েন। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শুরু হয়েছে এক বিশেষ সচেতনতা কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের শিশুদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা। সোমবার ধর্মনগরের রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতা কর্মসূচির সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিসিপিসিআর এর মাননীয় চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। স্মার্ট মিটার বসানোর পর থেকেই লাগাম ছাড়া বিদ্যুৎ বিল এবং স্বচ্ছতার অভাবে ক্ষুব্ধ উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগরের গর্জনটিলা ও গাড়িরটিলা এলাকার মানুষের ধৈর্যের বাঁধ এবার ভেঙে পড়ল। সোমবার হাফলং বিদ্যুৎ অফিস ঘেরাও করে গণ ডেপুটেশন জমা দিলেন তারা। জনগণের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ বিল দ্বিগুণ বা ত্রিগুণ হয়ে গেছে। বিদ্যুৎ দপ্তরের তরফে পুরো বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে শ্যামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থী। সোমবার তাদের সবাইকে সংবর্ধনা জানানো হলো। বিদ্যালয়ের হলঘরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ত্রিপুরা। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর ওই বিদ্যালয় থেকে জনজাতি সম্প্রদায়ের 24 জন পরীক্ষা দিয়েছিল। তারা প্রত্যেকেই পাশ করে গিয়েছে। দীর্ঘদিন ধরে চরিলাম ব্লকের রংবালা ভিলেজের বৃন্দাবন পাড়া এলাকার একটি ব্রিজের বেহাল দশা নিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসন ওই ব্রিজ সংস্কারের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মানুষ। বিধায়ক এলাকার বিষয়ে কোনো খবর রাখেন না বলেই অভিযোগ জানান তারা। একজন অটো চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ আদায় করতে গিয়ে বরখাস্ত হলেন উদয়পুরের রাধাকিশোরপুর থানার এএসআই এমডি মিয়া সরকার। গোমতী জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, তদন্তের পর আরকেপুর থানায় কর্মরত এএসআই এমডি মিয়া সরকারকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি। সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গাপুজোর সূচনা করল আমবাসার টাউন ক্লাব। খুঁটি পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এক পের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয়। পাশাপাশি এই বছর তাদের দুর্গোৎসবের থিমের অবরণ উন্মোচনও করেন পুজো উদ্যোক্তারা। এবারে টাউন ক্লাবের পুজোর থিম হল ত্রিপুরার পর্যটন শিল্প। প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন। কিডনির সমস্যা নিয়ে দিল্লি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এরপরই শিবু সোরেনের নশ্বর দেহকে শ্রদ্ধা জানিয়ে হেমন্ত সোরেনকে আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের মান্ডা জেলায় কাবেরী নদীর উপর নির্মিত ঐতিহাসিক শ্রীরঙ্গপত্তন কৃষ্ণ রাজা সাগর বাঁধ বা কেআরএস বাঁধ, এই বাঁধকে কেন্দ্র করে সরগরম কর্ণাটক রাজনীতি। কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রী এইচ.সি. মহাদেবপ্পা দাবি করলেন, এই বাঁধের ভিত স্থাপন করেছিলেন মুসলিম শাসক টিপু সুলতান। তার এহেন দাবি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। অদ্ভুত এই দাবির পাল্টা কটাক্ষ করে বিজেপির তরফে জানানো হয়েছে, পাগল কুকুরে কামড়েছে ওই মন্ত্রীকে। বিতর্কিত মন্তব্য করে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়লেন রাহুল গান্ধী। গালওয়ান সংঘাতের পর তিনি দাবি করেছিলেন, চীন নাকি ভারতের 2000 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। সেই মন্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালতের মত, প্রকৃত ভারতীয় হলে এমন কথা বলতে পারতেন না কংগ্রেস সাংসদ। তার দাবির সপক্ষে কোনো যুক্তিযুক্ত প্রমাণ রয়েছে কিনা সেই প্রশ্ন করেছে দুই বিচারপতির বেঞ্চ। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে এক যুবককে পাকড়াও করল বিএসএফ। বাহিনী সূত্রের খবর, অনেকদিন ধরেই ধৃতের গতিবিধি তাদের নজরে ছিল। তার মোবাইল থেকেও কয়েকটি কল রেকর্ড মিলেছে। ওই ফোনগুলি পাকিস্তানের নম্বরে করা হয়েছিল। এর ভিত্তিতেই যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পেনশন পেয়ে প্রমাণ করলেন তারা কেউ মারা যাননি। কেউ গত হয়েছেন 2 বছর আগে, কেউ 3 বছর। কিন্তু তেলেঙ্গানায় এমনই 28,000 মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে 60 কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি চেউথা প্রকল্পের উপভোক্তাদের নিয়ে সমীক্ষার সময় এই তথ্য আবিষ্কার করেছেন সরকারি আধিকারিকেরা। একে লাগাতার বৃষ্টি, তার উপর আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই পরিস্থিতিতে আরো একবার ডিভিসিকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থা ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠেছে বলেই এক্স হ্যান্ডেলে তোপ তার। পরিসংখ্যান তুলে ধরে মমতার দাবি, 2023 সালের তুলনায় 30 গুণ এবং 2024 সালের তুলনায় 11 গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, যার ফলে নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিপর্যস্ত। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লি পুলিশ আবার বাংলাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দিয়েছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশকে তুলোধনা করেছেন তিনি।
বর্ষায় নাগারে বৃষ্টির জেরে বেহাল দশা মধ্যপ্রদেশের, ক্ষতিগ্রস্ত বহু রাস্তাঘাট। এখনো পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 252 জনের। বৃষ্টিপাত এবং ভূমিধসের জেরে রাজ্যের মোট 254টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘরও। শুধু তাই নয়, বর্ষণের জেরে মৃত্যু হয়েছে 432টি পশুরও। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আমেরিকার তরফে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর ঘটনায় কিছুটা হলেও ফাটল ধরেছে দুই দেশের সম্পর্কে। এরই মাঝে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ বা ট্রাম্পের পরামর্শদাতা স্টিফেন মিলার। তার অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করেছে ভারত। এখনো হামাসের হাতে বন্দী 49 জন ইসরায়েলি নাগরিক। ওই পণবন্দীদের মধ্যে বড়জোর 20 জন বেঁচে আছেন। এই পরিস্থিতিতে এবার সামনে এলো এক ভয়ঙ্কর ভিডিও। সেখানে দেখা এক বছর 24-এর শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে একটা আবদ্ধ টানেলের ভিতরে। তিনি মাটি খুঁড়তে খুঁড়তে ধীর গলায় বললেন, আমি যা করছি তা নিজের কবর নিজেই খোঁড়া। এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইয়েমেন উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকো। এই ঘটনায় অন্তত 68 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ 74 জন। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল 12 জনকে। ইয়েমেনের হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।